আমরা দেখলাম যে শালবনীতে তো কৃষকদের মাথায় হাত, কিন্তু জানেন ধূপগুড়িতেও মাথায় হাত স্থানীয়দের। অবরোধ করতে হলো কেন জানেন? রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করতে হয়েছে। কেন না, বেহাল রাস্তা, প্রায় 4 কিলোমিটার বেহাল রাস্তা, আর সেই রাস্তা মেরামতের দাবিতে দেখুন পথের দাবিতে পথে নেমেই অবরোধ করতে হচ্ছে স্থানীয়দের। কি অবস্থা ভাবুন। দপ্তরের মন্ত্রী আমরা উত্তরবঙ্গের জায়গায় রাজা ভাবি, উনি এসে বললেন যে আমার রাস্তা কাজটা করে এখনো পর্যন্ত আমাদের কোনো রকম সমস্যা সমাধান হচ্ছে। একদিন বললো যে আমাদের স্যাংশন হয়ে গেছে। যাই প্রতিনিধি রকির কাছে একবার। রকি, যে বেহাল রাস্তা দেখছি, সাধারণ মানুষরা তো একেবারে ক্ষেপে রয়েছেন। প্রশাসনের নজরে এখনো কেন আসেনি রাস্তার এই বেহাল দশা? প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো যে প্রায় 10 বছর যাবৎ কিন্তু বেহাল রাস্তা রয়েছে ধূপগুড়ি কলেজ সংলগ্ন এলাকায়। প্রায় 4 কিলোমিটার রাস্তা বারবার প্রধান পঞ্চায়েত এমনকি এমএলএ কে পর্যন্ত জানিয়ে কাজ হয়নি বলে অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা, যার ফলে কিন্তু কোন রকম সুরাহা না পেয়ে আজ প্রথমে কিন্তু গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এরপর কিন্তু সেই আন্দোলন চলে আসে ধূপগুড়ি থেকে পালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়ক। প্রায় 45 মিনিট কিন্তু 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এরপর ঘটনা খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ধূপগুড়ি থানা থেকে আসে। তাদেরকে বুঝিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু আন্দোলনকারীরা পথ ছাড়তে চায়নি, কারণ তাদের দীর্ঘদিনের দাবি যে প্রথমে যখন ইলেকশন চলে আসে তখন নেতামন্ত্রীরা আসেন এবং প্রতিশ্রুতি দিয়ে যান, প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না। এই রাস্তায় রয়েছে স্টেশন, স্কুল, এমনকি মহিলা কলেজ। সেই রাস্তায় কিন্তু টোটো যেতে চায় না, কারণ সেই এলাকার রাস্তা এতটাই খারাপ যে কারণে পায়ে হেঁটে কিন্তু যেতে হয় কলেজ পড়ুয়াদের, যার ফলে সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে পড়ুয়ারা। এই মুহূর্তে কিন্তু এলাকার বাসিন্দারা কি বলছেন শোনাবো একবার। ভোটপাড়া মোড় থেকে কলেজ অবধি যে রাস্তাটা, যেটা আমাদের যাতায়াতের এই গ্রাম্য যাতায়াতের মেন রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খুব বেহাল অবস্থা। তো আমরা প্রশাসনিক লেভেলে ব্লক নেতৃত্ব, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাইকে জানানোর পরেও এবং উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এসে কথা দিয়ে গিয়েছিল, তবুও এই রাস্তা সংস্কার বা মেরামতের কোনো উদ্যোগ এখনো নেয়নি। রকি, স্থানীয়রা তো বলছেন যে একেবারে সব জায়গায় ওনারা দরজা খটখট করেছেন, সবাইকেই জানিয়েছেন। প্রশাসন কি বলছেন? কেন টনক নড়েনি এখনো? দেখো, প্রশাসনিক ভাবে কিন্তু সেভাবে কোন রকম সদুত্তর দেয়নি, কারণ এলাকাবাসীর দাবি রয়েছে, দাবি যে রাস্তার সে কিন্তু দীর্ঘদিনের। এমনকি তাদের সুর দেখা গেল যে এখানকার যে এমএলএ এই রাস্তায় যে মহিলা কলেজ রয়েছে সেই কলেজেরই অধ্যাপক কিন্তু তৃণমূল এমএলএ, তিনিও কিন্তু কোন রকম ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছে। বাধ্য হয়ে কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ধূপগুড়ি থানা আইসি এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলে কিন্তু পথ অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অন্যদিকে পঞ্চায়েত সদস্য কি বলছেন শোনাবো একবার। এখানে যে রাস্তাটা 4-5 বছর থেকে যে পরিস্থিতি, চলাচলের মতো অবস্থা নেই। এর আগে আরেকবার আমরা একটু পথ অবরোধের উদ্যোগ নিয়েছিলাম, তখন ওরা এসে বলে যে না, তোমার অবরোধটা তুলে দাও, আমরা রাস্তাটা করে দিব। ছাত্রছাত্রী থেকে শুরু করে একদম পেশেন্ট পার্টি যত আছে, একদম না যাওয়ার মতো অবস্থা, মানে না জাহাল রাস্তা।